আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব সিলেকশন টুলসের সাব সিলেকশন বারের স্টাইলের ব্যবহার। এই যে আমরা সিলেকশন টুলসে ক্লিক করলাম, তারপর এখানে দেখেন সাব সিলেকশন বারটা আসলো। সেখানে এই যে স্টাইল দেখতে পাচ্ছেন, এই স্টাইলের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে তিনটা অপশন দেখা যায়: নরমাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। এই তিনটা কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা এখন তা দেখব। ধরুন আমরা সিলেকশন টুলস থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস নিয়ে সিলেকশন করতেছি। সিলেকশন করার এটা যখন নরমাল থাকে, স্টাইলটা যখন নরমাল থাকে, তখন আমরা যে কোনো দিকে লম্বা করতে পারি, যে কোনো দিকে ছোট করতে পারি, যে কোনো দিকে মুভ করতে পারি, ফ্রি হ্যান্ড মুভ করে সিলেকশন করতে পারি। তারপর এখানে আছে ফিক্সড রেশিও। ফিক্সড রেশিও যখন আমরা ক্লিক করব, এখানে দুইটা উইডথ এবং হাইটের অপশনগুলো এনাবল হয়ে যাবে। এখন আমরা উইডথ যতটুকু দেব, হাইট যতটুকু দেব, সেই রেশিওতে আমাদের সিলেকশন হবে। যেমন ধরুন আমরা উইডথে 2 দিলাম আর হাইটে দিলাম 1। তাহলে কি হচ্ছে দেখুন, সিলেকশন যখন আমরা ড্র্যাগ করতেছি, হাইটটা কিন্তু কম, উইডথটা বেশি, হাইটের চেয়ে উইডথ দ্বিগুণ। আবার আমরা যখন এখানে হাইটটা 3 দেব, দেখেন কি হচ্ছে, 3 দিয়ে আমরা সিলেকশন করতেছি, এখন হাইটটা বেশি হয়ে যাচ্ছে, উইডথটা কম। হাইট 3 ইউনিট হলে উইডথ 2 ইউনিট। এভাবে আমরা ফিক্সড রেশিও সিলেক্ট করে আমরা এভাবেই সিলেকশন টুলস ব্যবহার করতে পারি। এরপরে আসতেছে ফিক্সড সাইজ। ফিক্সড সাইজ যখন দেব আমরা, এখানে যখন 1 দেব, এখানে যত পিক্সেল দেব তত পিক্সেল প্রিন্ট হবে, তত পিক্সেল সিলেকশন হবে। এটা ফিক্সড, এখানে ক্লিক করলেই হবে। যেমন ধরুন আমি এখানে 500 দিলাম, এখানে দিলাম 300, তাহলে এখানে ক্লিক করলেই সিলেকশন হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে অ্যাড টু সিলেকশনে ক্লিক করে যতবার সিলেকশন করব ততবার একটা একটা করে সিলেকশন হবে। এই যে দেখুন এখানে আরেকটা হলো, এভাবে সিলেকশন হবে। অর্থাৎ ফিক্সড উইডথ এবং ফিক্সড হাইট দিয়ে আমরা সিলেকশন করতে পারবো। আজকের পর্ব এখানে শেষ। যদি না বুঝে থাকেন আবার ভিডিওটি দেখে নিন। পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।